চলো আমরা দেখতে দেখতে নিতাই পদ কমল কোটিচন্দ্র শশীতল যে ছায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরণী বলে সেই সম্বন্ধ নাই যার পিতাই জন্ম গেল তার, সেই পশু বড়ই দুরাচার। আর কিছু বলবো না, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণে। চললাম আজকের লীলা সাক্ষী গোপাল। কাবেরিয়া নাচে রে নাচে রে, কাবেরিয়া নাচে। কাবেরিয়া নাচে রে, কাবেরিয়া নাচে রে। পাগানি সাসা সানি পাপা পামা পাগম গরে সা, কাবেরিয়া নাচে রে নাচে রে, কাবেরিয়া নাচে কাবেরি। আজকে শুনবো বিদ্যানগরের কথা গো, অমৃত কথা আজ শুনলে জুড়াইবে প্রাণ। সেই গ্রামে ছিল দুজন ব্রাহ্মণ, শুনিব তাদের নিত্য ধাম। ওরে বিদ্যানগরের অন্তর্গত, বিদ্যানগরের গ্রাম। বিদ্যানগরের অন্তর্গত বিদ্যানগর গ্রাম। বলছে না না, উড়িষ্যার অন্তর্গত বিদ্যানগর গ্রাম। এখন দুইটি অর্থাৎ দুইজন ভাবে লিখেছে না, চৈতন্য চরিতামৃতেও লেখা আছে উড়িষ্যার অন্তর্গত বিদ্যানগর গ্রাম, এটাও ঠিক। আর লালা দাস বাবাজির ভক্তমাল গ্রন্থ লিখে গেছে বিদ্যানগরের অন্তর্গত বিদ্যানগর গ্রাম। ওরে কাছে ছোট গ্রামে ছিল ওরে চাচিপুর নাম গো, ওরে চাচিপুর নাম। তার কাছে ছোট্ট গ্রাম ছিল আজ চাচিপুর ওরে সেই গ্রামে এক উঁচু শ্রেণী ব্রাহ্মণ, ও যে পুজো অর্চন করে গো। ও সেই গ্রামের নিচু ব্রাহ্মণ, পূজা অর্চন করে গো। ওই গ্রামে প্রথমে ঢুকতে একটা উঁচু শ্রেণীর ব্রাহ্মণের বাড়ি ছিল, অট্টালিকাপুরী। এই উঁচু শ্রেণীর ব্রাহ্মণ কি করে না, লোকের বাড়িতে পুজো অর্চন গুলো করে। আর যেই পুজো অর্চন করে মানুষে খুব ভালোবাসে, কিন্তু এই ব্রাহ্মণ কিন্তু লোভী ছিল না, কিন্তু আভিজাত্য অহংকার ছিল। আমাকে বাসাতে আসার সঙ্গে সঙ্গে কমিটি বাবু সোনার বলছে, বাবা তোমাকে কি সেবা দেবো? আমি কিচ্ছু দিতে হবে না, আগে তোলো, ওটাই আমার সেবা। যার আমার আশায় তো অনেক ভক্ত বসেই আছে, তা আমি এখানে পেট লাভা করে খাবো আর তারা সেখানে বসে থাকবে না। আগে চলো, আগে যে খাওয়ার জন্য হয়েছে সে খাওয়ারটা হোক, সময় বাঁচবে তখন খাওয়া হবে। নিতাই গৌর। তবে আমাকে একজন বাবু সোনা বলছে, বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলো দেখি। না, আমাদের গোবিন্দ সেবে কেন এই আঙুলটা লাগে না, এই দোষটা কি? ভালো
মেজাজ আছে তো, এটা তো অহংকারী আঙুল, এটা তো দুর্যোধন। দুর্যোধন কখনো গোবিন্দ সেবায় লাগে না, তাই যুধিষ্ঠির লেগেছিল গোবিন্দ সেবায়। যুধিষ্ঠিরের কথা রাখবার জন্য কৃষ্ণ 18 অক্ষয়ণী সেনার 11 অক্ষয়ণী সেনা দিয়েছিল কৌরবকে, আর 7 অক্ষয়ণী সেনা নিয়েছিলেন কৃষ্ণ পাণ্ডুকে দেওয়ার জন্য। এইখানে যুধিষ্ঠির বলেছিল, গোবিন্দ বাসুদেব তুমি যে ওদেরকে বেশি করে সৈন্য দিলে, আমরা কি করে যুদ্ধ করব? অর্জুন বলেছিল, দাদা বাসুদেব যার সঙ্গে আছে, ভাবনা আবার তার কিসে? জানতে পারো কৃষ্ণের মধ্যে যে সর্বরূপময়, যাকে দেখলে যার মানুষের জীবের পৃথাবে জ্বালা দূরীভূত হয়ে যায়। কোথায় লেখা আছে? গীতায় বিশ্বরূপ দর্শনে লেখা আছে। অর্জুনের ভ্রান্তি তখনই ভেঙে গিয়েছিল যখন কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ তার সর্বস্ব রূপ কেবলমাত্র নিজ পুত্র অর্জুনকে দেখিয়েছিলেন। অর্জুন আবার পুত্র নাকি? হ্যাঁ, কৃষ্ণের পুত্র অর্জুন। তাই আর কারোর রথে না সারথি হয়ে পুত্রের রথের সারথি কৃষ্ণ হয়েছিলেন। এটা আবার অনেক বড় কথা, যদি সময় পাই বলে যাব। আগে সাক্ষী গোপালকে একটু টেনে নিয়ে যাই, আমি নিশ্চয়ই বলবো সময় যদি পাই, যদি আপনারা দেন সময় তো বলবো। কারণ এই জীবন এই আছে এই নাই না, এসেছি যখন বলতে আমার ক্ষতি কি? চলো নিতাই গো। এই বলে বলছে না গো, উড়িষ্যার অন্তর্গত বিদ্যানগরের কাছে যাজপুর গ্রাম, উঁচু শ্রেণীর ব্রাহ্মণ ছিল, পুজো অর্চন করে বলে কৃষ্ণ না, বলে কৃষ্ণ না। একদিন পুজো সেরে বাড়ি ফিরিবার পথে নানা লোকে নানান কথা বলে, আর আনন্দে আনন্দে কৃষ্ণ নাম করতে করতে বাড়ি এলো। 5 দিন। আমাদের বড় পুজো কোনটা গো? কি গো? হাত তুলে বলতে হবে। যারা কৃষ্ণ ভক্ত তারা বলতে হবে কি পুজো বড়। দেখি কারণ আমার সঙ্গে আছেন, দেখব। তোর বাপের অষ্টমী বকে দিয়েছে। আমাদের কোন পুজো বড় পুজো? এই দেখবি কে বলছে আবার বিশ্বকর্মা পুজো। হেমন্ত কোন পুজো রে? কথাটা মন্দ নয়, আর আবার অষ্টপ্রহর ধরে গেছে। সঠিক উত্তরে কেউ আসতে পারবে না। তাহলে আমাদের সনাতন ধর্মের বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, এই তো রাইট, একদম পারফেক্ট। তাহলে দুর্গা অষ্টমীর প্রসাদ আমার গোবিন্দকে দেবেন। দুর্গা যদি এত বড়, হ্যাঁ হবে না কেন? কি গো পারবে না? আচ্ছা গোবিন্দের প্রসাদ যদি অষ্টমীর দিনে দুর্গাকে দেওয়া হয়, খাবে না? দুর্গা মা খাবে না? ওর ঠাকুর দাদাও খাবে চেটে চেটে। যেমন কুশের ওপরে অমৃত দিয়ে গিয়েছিল বিনতার পুত্র, মনে পড়ে সেদিনের কথা? বলে কুশে যদি দিলে কুশ বেঁচে যায়, তাহলে নিশ্চয়ই অমৃত অমর। বলছে হ্যাঁ। তাই যখন অমৃত হাঁড়ি লুকিয়ে গেল, সাপেরা গিয়ে জিভ দিয়ে চেটেছিল, চাটতে গিয়ে কি হলো? জিহ্বা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাহলে অমৃত কোনটা? অমৃত ওই স্বর্গের কাছে যেটা আছে সেটাও না, অমৃত হলো কৃষ্ণ নাম, অমৃত হলো পারাপারের নাম। আর দুর্গা পূজা 5 দিন পূজা হবে। যেইখানে রাম তারকে পেট সাফ করে বাজার করতে আসে, সেইখানে বাঁশের প্যান্ডেল করে উপরে প্যান্ডেল। টাটকা খবর বলি, টাটকা টাকা নি, তাই আমার নাম কাশ্মীরি আপেল। আমি জবর খবর করি না, আমি নিজে খবর পড়ি, নিজে খবর তৈরি করি। ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে। দুর্গা আসবে যাবে, কিন্তু কৃষ্ণ আসে, কৃষ্ণ যায় না। দুর্গা পুজো হলে পরে প্রতিমা বিসর্জন হয়, কিন্তু আপনারা যে গোবিন্দকে এনেছেন, গোবিন্দকে কালকে জলে ফেলে দিবেন।
তাই কৃষ্ণ তোমার সর্বরূপের মাতৃরূপ সার। আমাদের নবদ্বীপে ও রাস পূর্ণিমাতে অনেক দেবদেবীর আরাধনা হয়, কিন্তু দেখবেন এত ব্রাহ্মণ সমাজ, এত পবিত্রতা, তারা মাকে দেবী জ্ঞানে, বৈষ্ণবীর জ্ঞানে পুজো করে। মানে যেটা ভোগ নিবেদিত করা হয় তুলসী পত্রে, বেল্লপত্রে নয়। বলে কেন? না, তিনি যদি পরম বৈষ্ণবী হন, তার আরাধনাটা বেল্লপত্রে হতে পারে, কিন্তু তিনি তো স্বামীর প্রসাদ ছাড়া গ্রহণ করেন না। তাই তাকে গোবিন্দের নির্মাল্য প্রসাদ দিতে হয়। আর যেটাতে আপনারা বেল্লপত্র দিয়ে দেন ওটা প্রসাদ হয় না, ওটা নির্মাল্য হয়। কিন্তু প্রসাদ সকলে খাচ্ছে। প্রসাদ হচ্ছে গোবিন্দের দেওয়া জিনিসকে বলা হয় প্রসাদ। আর সেই প্রসাদ যদি বিমলা দেবী স্পর্শ করে তবেই হয় মহাপ্রসাদ। তাহলে এটা জানতে হবে যে আমাদের দুর্গাপুজো বড় পুজো না, 5 দিনের পুজো বলে আমরা বড় বলে বলি, কিন্তু আসল পুজো হচ্ছে গোবিন্দ আরাধনা। আচ্ছা বলো, গোবিন্দ পুজোর চেয়ে বড় পুজো আর কোনটা আছে? গোবিন্দ নিজেই বলে গেছেন, শিক্ষাষ্টকম, গ্রন্থটির নাম শিক্ষাষ্টকম। তাতে লেখা আছে, কি লেখা আছে? না, গোবিন্দ পুজোর চেয়ে আরো বড় পুজো আছে। গোবিন্দ পুজোর চেয়ে বড় পুজো হচ্ছে পিতৃমাতৃ পুজো। বলে কোথায় লেখা আছে? রামায়ণে লেখা আছে। এ অদ্ভুত নয়? হ্যাঁ, এটা অদ্ভুত রামায়ণ নয়, এটা অদ্ভুত রামায়ণ নয়, এটা কীর্তিবাস রামায়ণ নয়, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। দেখবেন অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি ছিল, যেখানে যাইত সে পিতা মাতাকে সঙ্গে নিয়ে গেল। একদা সময় সরোবরে পিপাসার নিবারণ করিবার তরে জল খেতে যায়। দূর হইতে দশরথ হরিণ ভেবে বাণ নিক্ষেপ করে। বাণের ঘাতে মৃত্যু যখন হইবার পরে হাপিতা হামাতা বলে কাঁদে উচ্চ স্বরে। পিতা গো, বড় আশা নিয়ে তোমার সেবা করব বলে ভূমিতে আইনু, সকালে আমার মরণ হলো, যুগল সেবা না ক্ষমা করো গো পিতা স্বর্গের পতি, ক্ষমা করো গো মাতা ধরিত্রী জননী। নীতি জ্ঞানে তোমায় চিনি আমার মৃত্যু যে হইল, আর জন্মে যেন তোমার গর্বে আমার জন্ম হয়ে গো ভালো। কৃষ্ণ বললেন, আমার চেয়ে বড় জন্মদাত্রী পিতা মাতা। জন্মদাত্রী পিতা মাতার সেবা যে জন করে তাকে আর অন্য কোথাও ছুটতে হয় না। এবার জন্মদাত্রী পিতা মাতা বললেন, আমার চেয়েও বড় আছে রে খোকা। আমি তোকে জন্ম দিতে পারি, আমি তোকে পালন করতে পারি, কিন্তু আমি তোকে আলো দিতে পারি না, সেটা হলো গুরুদেব। গুরু দীক্ষা হয়ে গেলে এই দেহটা হয়ে যায় গুরুদেবের। না থাকে বাবার অধিকার, না থাকে গোবিন্দের অধিকার। এটাই গৌর হরি বল। এই জন্য বলে যে কৃষ্ণ রুষ্ট হলে পরে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে। আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। কৃষ্ণ যদি রেগে যায়, কোন ভক্ত যদি গুরুর চরণ জড়িয়ে ধরে, গুরু তাকে ক্ষমা করে দেয়, কৃষ্ণ পালিয়ে যায়। আর কৃষ্ণের কাছে যদি কোনো শিষ্য গুরুর নিন্দা করে, সে বৈকুণ্ঠে যাওয়ার চেষ্টা করে, সুদর্শন দিয়ে তার মস্তক কেটে ভূমিতলে ফেলে দেয়। তার প্রমাণে কিঞ্চিত বিকার করেছিল ভাই। ওরে ঘটোৎকচের পুত্র বর্বরী তাই দেখিল সাক্ষা পথে তাই। কত শুনবো ভাগবত কথা বলি সবাকারে, ওরে শুনিলে তত্ত্ব দেখো আছে ভিতরে। তাই গৌর হরি বল। চলো যেতে যেতে বলবো, পথে যেতে যেতে বলবো, আগে যাই একটু একটু করে এগোই। এই বলে সেই উঁচু শ্রেণীর ব্রাহ্মণ পুজো করে 5 দিন পুজো করেছে। তার মানে দুর্গা পুজো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই তো, আর দশমীতে ঘট বিসর্জন। কি গো, তা পুজো করে সকলে জানে অষ্টমীতে অনেক শাড়ি হবে,
ব্রাহ্মণী কত আশা করে বসে আছে একটা ভালো করে শাড়ি পরবো, কিন্তু যা শাড়ি অষ্টমীতে পেয়েছে হারামি ছেলে কি করে সবাইকে তুই একটা নে, দাও তুই একটা নে, তুই নিবি নাকি? হ্যাঁ, শাশুড়ি মাকে জামাই ষষ্ঠীতে দেবে, হ্যাঁ একটা এ কিনে দিবি যা, ওই যে গলাতে পরে নিলে গোটাটা ঢাকা থাকবে, শাশুড়িকে পরাবি, কি সুন্দর লাগবে যেন, मैं है हिंदुस्तानी मेरा जूता है जापानी, খুব ভালো লাগবে। তোকে শাড়ি দিলে ভালো লাগবে না, নিতাই গৌর হরি বল। তো এখন সবাইকে দিয়ে ব্রাহ্মণ এতটুকু চাল আর একটা শাড়ি একটা গামছা নিয়ে চলে। ব্রাহ্মণ তো জানে আমার আভিজাত্য আছে, আমার স্ট্যাটাস আছে, আমি সামান্য এগুলো নিয়ে আমার কি হবে, তাতে যদি কেউ নেই নিক আমি শান্তি পাবো। ব্রাহ্মণী পুটলি দেখে বলে, আমার বাবা তোমার হাতে কেন দিয়েছিল? আমার বাবা যদি আমায় কেটে জলে ভাসিয়ে দিতে অনেক লাভ হতো। এতজন ব্রাহ্মণ সামান্য যারা মন্ত্র জানে না, জল শুদ্ধি জানে না, আসন শুদ্ধি জানে না, পুষ্প শুদ্ধি জানে না, দেহ শুদ্ধি জানে না, তারা কতগুলো করে শাড়ি নিয়ে বাড়ি ঢুকেছে, আর তুমি এক মুঠো চাল একটা শাড়ি নিয়ে বাড়ি যাচ্ছ। এতজন মরে তুমি মরণ হয় না তোমার? বাহ, ব্রাহ্মণ অবাক হয়ে গেল। ব্রাহ্মণী, আমি 5 দিন কিছু খাইনি, মায়ের আরাধনা করেছি, মাকে ভজলেই বাবাকে পাওয়া যায়, সরাসরি বাবার কাছে যাওয়া যায় না বলে তাই আমরা দুর্গা পুজো, কালী পুজো, শীতলা পুজো, মনসা পুজো এইগুলো করি। কেন জানো? মা তো দশবিদ্যা মা ভৈরবী। আমি আপনাকে দুর্গা পুজো মানা করছি না, কিন্তু বড় তো বাবা, তাই মাকে আগে ভজন করতে হবে। মা হচ্ছে ট্রান্সফরমার আর বাবা হচ্ছে 1,33,000 ভোল্টেজ, সরাসরি তো যেতে পারবো না, পুড়ে ছাই হব। তাই যদি একটা ট্রান্সফরমার থাকে, ওইখান থেকে ফ্লেক্সিবল তারের দ্বারা যে কোনো প্রকারে একটা বাল্ব জ্বালা যাবে। আমি, আপনি, আমরা সকলে মাত্র 100 ওয়াটের বাল্ব, তাও কখনো ফিলামেন্ট থাকে, কখনো আবার কেটে যায়। একটু ভোল্টেজ বেড়ে গেলেই কেটে গেলাম। ঠিকই তেমনি কৃষ্ণের কাছে যেতে গেলে তো আগে মাকে ভালোবাসতে হবে। মাই তো পারে বাবার সম্মান বলে দিতে। তাই ওগো দেবী, আমি 5 দিন আরাধনা করেছি মায়ের, আর বাড়ি এসেছিলাম তোমার হাতে আজকে দুটো সেদ্ধ অন্ন পেয়ে আমার হৃদয়টাকে পূর্ণ করবো। বাবা বাবা বাহ, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ, তুমি দেখেছো শুনেছো কি মানুষের বাতাসে বাতাসে তুমি দেখেছো? ওগো ব্রাহ্মণী, তুমি শুধু দিতেই জানো, দিতে জানো না। আমি তো ভুল করেছি, সারাটা জীবন আমি সংসারের জন্য ছুটেছি, কখনো আমি গোবিন্দ ভজন করলাম না। সারাটা জীবন আমি তুমির মতো পুড়ে গেলাম, কি পেলাম আমি, কি সারাটা জীবন ধরে তুমির মতো পুড়ে গেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, আমি কি পেলাম? তোমার এই সংসার রইল গো। ব্রাহ্মণী ঘরে চলে গেল, 1 গ্লাস জলও দিল না,
আর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে চালের পুটলি রেখে দিয়ে হাতে নিল লাঠি, আর লাঠি নিয়ে ঝিবি ঝিবি বৃষ্টি পড়ছে গো, আর চলছে গো। আর কোথায় চলছে? গোবিন্দ কোথায় আছে? পদ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে আমার সান্ত্বনা পাই, দাও বলে না, দাও বলে না, দাও বলে না, দাও বলে না। দুনয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি পড়ছে, কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ বাড়ি ছেড়ে পালিয়ে গেল। আর বার্ধক্য জীবন, বেশি চলতে পারে না, রাত গভীর হয়ে গেছে। এক বৃক্ষ তলায় বসে বসে কাঁদছে, ওগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেলা না বিধবা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেলা না বিধবা। তোমারই চরণে আসিয়াছি আমি, প্রভু জানাবো দুঃখের কথা, আমি বলিব দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, আমি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। একবার প্রভু দেখা দিও মোরে, পঞ্চিলে দিন দাস গো, পঞ্চিলে দিন দাস। আমি তখনও ভাবিনি জনম পাইয়া ভজন করিব তব, ওগো তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। আমার জন্ম হইল আমি পড়ি মায়া জালে, জন্ম হইল পড়ি মায়া জালে, ওরে না রইল জ্ঞান লাভ, না হইল জ্ঞান লাভ। ওরে আদরের ছেলে স্বজনের কোলে আসতে। ছেলে জন্মের সময় কি করেছিল গো? আমরা জন্মের সময় কি করেছিলাম মনে পড়ে? আরে জন্মের সময় আমরা কি আচরণ করেছিলাম বলে বাবা স্মরণ নেই, আমার কিন্তু স্মরণ আছে। কি আমরা ওয়া ওয়া করে শুধু কেঁদেছিলাম। কি গো? তখন আমার ঠামি বলছে, এই বুকে মধুটা দে একটু, দিলে ঠিক বন্ধ হয়ে যাবে। আমাকে যতই খাওয়াতে যাই আমি খাই না, কেন জানো তো? কেন বলো তো? হ্যাঁ কি গো, হরিনাম নেওয়া হয়নি? আমি কি দীক্ষা ছিলাম নাকি? জন্ম জায়তে শুদ্ধ, আমরা প্রত্যেকে জন্ম জায়তে শুদ্ধ। মন্ত্র পেলে দ্বিজ উচ্চতে হলো, তার আগে হয়নি। কিন্তু কেন খাইনি, কাঁদছি কেন? তাহলে ডাক্তার ডাকা হোক, ডাক্তার কোন রোগ ধরতে না পারে, শুধু ছুঁচ গুলো পুড়ে গেল। কি আমার কান্না বন্ধ হয়নি? ডাক্তার কি ইনজেকশন করলো? ঘুমের ইনজেকশন। আর আমি ঘুমিয়ে গেলাম, আবার কিছুক্ষণ পরে ঘুম ভাঙতে আবার শুধু কাঁদছি, আর এদিক ওদিক দেখছি। কাকে দেখছি? যাকে মায়ের গর্ভে দেখেছিলাম, আর তাকে তো আমার দেখতে পাচ্ছি না। এরা সকলে আমার অচেনা অজানা, যাকে আমি দেখেছিলাম মায়ের গর্ভে, সেই অন্ধকারে যাকে দেখেছি আলোয় তাকে আমি দেখতে পাই। আমি দেখতে পারি না গো। তাই আমি কাঁদছি, আর তখন আমাকে সকলে কোলে কোলে নিচ্ছে। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাই নৌকা। ওরে আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাই নৌকা। জনক জননী স্নেহে ভুলিয়া, জনক জননী স্নেহেতে ভুলিয়া
আমি এতজনের মধ্যে এতজনের কোলে ঘুরলাম, আমি বেছে নিয়েছিলাম সেদিন গোবিন্দ তোমাকে হারিয়ে একজনকে বেছেছিলাম। সেজন কে জানো? সেজন আমার জননীকে আমি বেছেছিলাম। আমার জননীকে বেঁচেছিলাম। ওরে মাগো তোমার মতো বন্ধু আর কেউ হবে না, আমি জননীকে বেঁচেছিলাম। কারণ তোমার গর্ভের ভেতরে আমি তাকে দেখেছিলাম। তাই তো জননীকে বেঁচেছিলাম। ওগো জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, ওরে একবার প্রভু আজ দেখা দিও মোরে, বঞ্চিলে এদিন দাসে গো, বঞ্চিলে এদিন দাসে। ওরে আর কিছুদিনে বালক হইয়া আমি খেলিনু বালক সহ। ওরে আর কিছুদিনে আমার জ্ঞান বাজিল, পাঠ পড়িয়া রহব, পাঠ পড়িয়া রহব। এবার বিদ্যার গৌরবে আমি ভ্রমি দেশে দেশে ধনরূপার জনপদী সজন পালন করিয়া কমনে। ওরে ভুলিয়া তোমারে হরি গো ভুলিয়া তো মারে আমার পার্থক্য এখনো ভক্তি বিনোদ। ওরে কাঁদিয়া তোরে আরে বড় দুঃখে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতরতি আমার নাটকিয়া তোমায় আমার দিন বিধা গেল, গোবিন্দ এখন কি হবে আমার আরে গতি গো, এখন কি হবে আমার গতি? কেন সময় থাকতে তোমায় আমি ডাকলাম না গো। কেন থাকতে তোমায় ডাকে না আরে না গো
কেন সময় আমি সময়ে থাকতে কেন সময় থাকতে কেন ডাকলাম না আমায় পার করো গো রাতের অন্ধকারে একা একা এক বৃক্ষতলায় বসে বসে কাঁদছে কোথায় যাবে কোনো ঠিকানা না খুঁজে পাইয়া নিরালাতে বসে বসে কাঁদছে আর ঠিকই আমাদেরকে ভজন করতে হয় নিরালা ওই রাস্তায় চলবেন জুতো পরে হরি বল বলবেন জপ করবেন কি গো আমরা এরকম করি না বাজে ফুলকপি খেলে গ্যাস হয় বাঁধাকপি 40 20 টাকা করে আমাদের নবদ্বীপে 20 টাকা করে কালকে কিনেছি বড় বাজারে 40 পিস কপি কিনেছি ভাগ ভাগ পাট হচ্ছে বলে কি বলি যাও তোর কাছে দাম বাড়া যদি 20 টাকা করে নে তোর কপি থাক এই তোর বেগুন কত করে রে বেগুন তার কোনো গুণ নাই 30 টাকা খেলেই আবার গা চুলকো 10 টাকা করে দে মাঝখানে আমি আর এখানে বেগুন এখানে ফুলকপি এখানে ঝোলা আপনার সিদ্ধান্ত করুন কাকে আমি ডাকছি ফুলকপি না গোবিন্দ না বেগুন আমার কথা শুনতে খারাপ লাগবে বাড়ি গিয়ে বুঝতে পারবেন ভিটামিন কত আছে ভগবান যদি হাটে বাজারে পাওয়া যেত রে তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলতো না খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলাও বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাবিছ করিছ প্রভু ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ কারো কারো বিশ্বসী হেলো না তো গো হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আজকে আপনাদের কাছে আমার ভাই এসছে গো ও আমার চেয়ে বড় কীর্তনিয়া যিনি আমার সঙ্গে দুহার করছে
ভাই খবর পেয়েছে দাদা বিপদে পড়ে গেছে। কে আসবে কে না আসবে খবর কাকে করেছি করেনি, বৃষ্টি পড়ছে। ও আগে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির মধ্যে বসে গেছে, আমাকেও জানায় না। আমি যখন গাড়িতে বসতে গেলাম দেখি না ভাই বসে। ভাই কি রে, কোথায় যাবি তুই? না আমি তোমার সঙ্গে যাব। আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল। দেখো দুটো কাজ, আমি কিভাবে কাজ করছি আর আমার ভাই আরো কি সুন্দর করে কাজ করছে। দেখো আমরা একই গর্ভ থেকে প্রস্ফুটিত হয়েছি বটে, কিন্তু ভাগ কিন্তু আলাদা। আমি তো ওদের কাছ থেকে শুনে শুনেই শিখেছি। আমি একটি কানা গো, আর ওরা গুরুর কাছে গিয়েই শিখেছি। ওদেরটা তো ভালো হবেই। যাই তারকার শশী খেলো না তো পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। তারকার বিশোষী খেলো না তো হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে সুখে দুঃখে হাসি চোখে আপন মনে নিরজনে প্রভু নিরজনে সনরে বিরাট শিশু সনরে বিরাট শিশু হরিবল 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 প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা বিরাট শিশু তাই ঈশ্বরকে কখনো রাস্তায় যেতে যেতে বাজারে এসে রামতারকে বেগুন কিনবো, ফুলকপি কিনবো, পায়ে জুতো থাকবে আর নামের মালা জপ করব, কোনো কালে পাবি না। এ শুধু লোক দেখানো হয় বটে, গোবিন্দ কৃপা হয় না। আর এটি হয় এই আঙ্গুল। যারা পথে ঘাটে জপে জুতো পরে তারা এই আঙ্গুল। আমি বাবাজি হয়েছি, আমি নতুন বাবাজি সেজে এবার বেরিয়েছি। আমার ঝোলার ভেতরে কচ্ছপের 6টা ডিম রেখেছি, হ্যাঁ, আবার স্বাদ করে মুরগের ডিম 9টা রেখেছি, সময় মতো খেয়ে নেব বলে। কি গো মনে আছে কি? চোখ দিয়ে দেখতে হবে, যদি নয়ন ভুল হয়ে যায় তাহলে সব সাধন ভুল হবে। হ্যাঁ কি গো, তাহলে 6টা ডিম কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, আশ্চর্য। আর 9টি দাঁত, ওই দুটি চোখ আছে কোথায়? দে বলে দে গো আমার, দে বলে দে গো। আমার চোখ দুটো কোথায় আছে? ওই দুটি ফুলকপিতে না বেগুনেতে না আমার গোবিন্দের কাছে? এই নয়ন দিয়ে দেখেছিলাম যাকে মায়ের গর্ভে, আজকে তাকে বাজারে বিক্রি করতে যেও না। তোমার ভজন কথা না কইও যথা তথা, কহিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। সাবধান ভজন কথা কাউকে বলা যাবে না। যেমন আমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করি
তার নাম্বার আমার নাম্বার, আমার নাম্বার যেন ও ছাড়া কেউ জানে না, আর ওর নাম্বার আমিও ছাড়া যেন কেউ না জানে। যদি লোকে জানা জানি হবে সেদিন প্রেম ভেঙে যাবে, প্রেম ভেঙে যাবে, আর তো বিয়ে কোনোদিন হবে না। হবে এই দেখো, হ্যালো, এখন তো প্রেমের যুগ, ভালোবাসা হয়ে গেছে। তুমি কোথায়? আমি আর থাকতে পারছি না, কতদিন দেখিনি তোমায়, একবারে তোমাকে দেখি। বলে তুমি থাকবে কোথায়? না আমি ওভার ব্রিজের ওপরে থাকবো। আর তুমি তুমি থাকবে নিচে। বেশ ঠিক আছে, তোমার পরনে কি থাকবে? না আমি একটা লাল চুড়িদার পরে আসবো। আর তুমি? আমি আমি একটা ছোট্ট শর্ট প্যান্ট পরবো আর একটা সাদা গেঞ্জি পরে আমি দাঁড়াবো। ঠিক আছে। তো তখন কিন্তু এই বড় ফোনে কথা হচ্ছে না। বড় ফোনে কথা হলে তখন আমরা দেখে নিতাম না, সব ফোনে ফোনে প্রেম হচ্ছে। ছোট্ট ফোনের দ্বারায় শুধু দেখাশোনা নয়, শুধু কথা বলিয়ে শোনা হয়েছিল। আর যখন মেয়েটাকে সে ব্রিজ থেকে দেখলো, ছেলেটা কি সুন্দর গৌর বর্ণ, আর মেয়েটা কি সুন্দর কালী। আর মেয়েটাকে ছেলেটা দেখে হাত থেকে কিন্তু মোবাইলটা পড়ে গেছে। মেয়েটা ছেলেকে দেখে বলছে, এত সুন্দর ছেলেটা কি আমার মতো কালীকে বিবাহ করবে? কি গো শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো। আমার কালো রূপের দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, পদ্ম করে মোরে আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা কখনো কালো নয়, কৃষ্ণ কখনো কালো নয়। সূর্যের দিকে তাকালে যেমন আর মাটির দিকে তাকালে কিছু দেখতে পাই না, ঠিক তেমনি জ্যোতির্ময় মা, জ্যোতির্ময় পিতাকে দেখলে এই বাহ্যিক জগতে সবই যেন আমরা অন্ধকার দেখি। তাই মাকে কালো বলি, পিতাকেও কালো বলি। ছেলেটা আবার ফোনটা কুড়িয়ে নিলেন, আর মেয়েটা প্রতি উত্তরে বলছে, কি গো আমি কালো বলে কি তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল? বলছে না গো, আমি শুধু ভাবছি এত কালোর মাঝে কি করে আমার এত আলো হলো গো। জানো, মায়ের চরণে একটা মানুষ শুয়ে আছে, আর যার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে আমার মা, যার হাতেই বাঁচন মরণ। আমি কালো দেখে তোমাকে বিবাহ করব না, বা গৌরবর্ণ দেখে বিবাহ করব না। আমি দেখেছি তোমার ভালোবাসা আর তোমার শৃঙ্খলতার বন্ধনকে। কারণ কালোই তো জগতের আলো গো। এই প্রেম প্রীতিটা যেমন গোপনে থাকে, তেমনি কৃষ্ণের সঙ্গে ভক্তের প্রেমটাও গোপন রাখতে হবে। লোক দেখিয়ে জপ করাটা সেটা কলঙ্ক বাড়ে, বই গোবিন্দ ভজন বাড়ে। তাহলে কি আমি নামের মালা জপ করি না? আমিও করি। আমার সাধনটা আমার জায়গায় থাকবে, আমি লোক দেখিয়ে কেন করতে যাব? কি হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাগুলো বিচার করে নেবেন বাড়ি গিয়ে, তারপরে ফোন করবেন। চল, এখন ওই জাজপুরের শেষ প্রান্তে আর একটা ছোট নিচু শ্রেণীর ব্রাহ্মণ ছিল, কৌলন্য শ্রেণীর ব্রাহ্মণ। তার বাবা নেই, মা আছে। ছোট্ট ছেলেকে মা বলছে, বাবা রে, আমি আর কতদিন ভিক্ষা করে তোকে খাওয়াবো? তার চেয়ে তোর বাবার যজমান বাড়িতে গিয়ে যদি পুজো করাতে যাস, তাতে কিছু চাল ডালে আসবে। ছোট্ট ছেলে মাকে বলছে, মা গো, যখন আমি তোমার গর্ভে আসি নাই, তখন তুমি গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলে
যদি তুমি আমায় পুত্র দাও তোমার সেবায় লাগাবো। আজকে তুমি কেন পুত্র পাইয়া গোবিন্দ সেবায় ছাড়িয়া তুমি কেন সংসার সেবাতে লাগাতে আসলে মা? তখন মা রেগে বলছে, এতজন ছেলে মরে কেন তুই মরিস না, আমার কাছ থেকে দূর হয়ে যা। ছেলে ছুটে গিয়ে মাকে প্রণাম করে বলছে, মা গো আমি এটাই চেয়েছিলাম। এই বলে মা যখন বকুনি দিয়েছে, ছেলে তোকে দূর দূর করে তাড়িয়ে দিল। মা জানে ছেলে পালিয়ে গেছে, আবার এখনই খেলাধুলা করে আসবে। মা রান্না করছে, ছেলে এখন কোথায় যাবে? তার মনের উদ্দেশ্য হয়েছে বৃন্দাবনে যাব। ও গো কে আছো বন্ধু, একবার নিয়ে চলো রে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখা যেথায় গোঠের রাখাল গোপাল আমার। কে আছে বন্ধু লয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যমুনা যেথা বইছে উজান, কৃষ্ণ নামে বাসি করে শিশুরে হয় রে সচেতন। কোথায় বৃন্দাবন, ও গো কে আছো বন্ধু লয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। চলতে চলতে সূর্যদেব চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, পথ চেনা যায় না। তবুও তিনি গুনগুন গুনগুন করে হরিনাম গাইতে গাইতে চলছে। রাত গভীর হয়ে গেছে গো, আমি নিরালা, আমি নিরালা, নিরালায় বসে বসে একজন কাঁদছে, আর সেই পথ দিয়ে একজন যাচ্ছে। কিন্তু এত রাতে কে কাঁদে, কে ডাকে? কে গো তুমি, কে গো এত রাতে, কে তুমি? উঁচু শ্রেণীর ব্রাহ্মণ বলছে, আমি একজন ব্রাহ্মণ, আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। দেখতে দেখতে সকাল হয়ে আসছে, আর সকাল যেই হয়ে আসছে অমনি দেখতে পেল সেই চেনা ব্রাহ্মণ। ও বাবা ঠাকুর, তুমি কোথায় যাবে এত রাত্রি এখানে কেন? গোপাল রে আর বলিস না, সংসার যে এত সুখ দেয় এটা তো আমার আগে জানা ছিল না রে। যদি জানতাম আমি কখনো সংসার করতাম না। সংসার এত সুখ আমায় দিয়েছে, আর সইতে না পেরে আমি যে কোথায় যাব আমি ঠিকানা খুঁজে পাচ্ছি না। কিন্তু তুমি কোথায় যাবে বাবা? জানো, মানুষ ভগবানের কাছে বলে, আর কিছুদিন পরে সুখ লাবণ্য পাওয়ার পরে মানুষ ভগবানকে কি করে ভুলে যায় বলতে পারো বাবা? ছোট ছেলের কাছে কর্তব্যের বার্তা শুনে অবাক চিত্তে দর্শন করছে, আর অবাক বাক্যে শুনছে, একই শোনালে তুমি আমার। কিন্তু বাবা তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারলাম না। পারনি বাবা ঠাকুর, তুমি যে উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, তুমি না বোঝার তো কিছু নয়। আমরা যখন মাতৃ গর্ভে আসিনি, আমার মা বাবা আমার ভগবানের কাছে কত কেঁদেছিল, আমাকে একটা পুত্র দাও, আমাকে একটা কন্যা দাও, যেন তোমার সেবা করতে পারি। আর সেই পুত্র কন্যা পাওয়ার পরে আমরা ভগবানকে বলি না, ঠাকুর আমার ছেলেকে একটা চাকরি করে দাও।
যদি তুমি চাকরি করে দাও, এইখানে অনুষ্ঠানে যত কীর্তনিয়া আসবে আমি সবাইকে দেব টাকা। কিন্তু ছেলে যেই চাকরি পেয়ে গেছে আর রাম তরকে আসে না, ভুলে গেছে। আবার বলে ঠাকুর গো, আমার ছেলে তো চাকরি পেয়েছে, আমার যেন একটা ফুটফুটে বৌমা হয়, আমার কোনো দাবি নাই, যেন 30 ভরি সোনা দেয়। কি 30 ভরি সোনা? আমার কোনো দাবি নেই। আর যেন ফরচুনার গাড়ি দেয়, আমার ছেলে বৌমা যাওয়া আশা করবে। বাহ, ভগবান বলে তাহলে যদি এটা করা হয় তাহলে আমরা বিনিময়ে কি পাবো? বলছে এখানে 5 দিনও যদি কীর্তন হয় সব খরচ আমার। ভগবান বলে যাই হোক, ভক্ত সেবা তো হবে। এই বলে বিবাহ করালো ভালো সুন্দর কন্যার সঙ্গে। হ্যাঁ, 30 ভরির গায়ে 35 ভরি সোনা পেল, কি আনন্দ, ফরচুনার গাড়ি পেল। ঠাকুর আর একটা যেন ফুটফুটে নাতি হয়, তাহলে তোর একবারে ঋণ শোধ করব। ভগবান বলে এ তো লোভ পরে পরে বাড়ছে, এর লোভ যে এত ভালো না, ঠিক আছে আমি তোকে দেব না। এই বলে ছেলে এখন শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই ষষ্ঠীতে। ছেলে তো নতুন ড্রাইভারি শিখেছে, এখন স্ত্রীকে পেয়েছে তো গাড়ি তুলে দিয়েছে 100, আর গতি না সামলাতে পারে টাকের পেছনে ছুটে দিয়েছে। বৌমা থেকে গেল, ছেলে চলে গেল।